গতকাল ইউরোপীয় ইউনিয়নের বাছাই করা সদস্যদের কাশ্মীর অভিযানের দিনই ৫ জন বাঙালি কর্মরত শ্রমিককে খুন হতে হলো জঙ্গিদের হাতে। কাশ্মীরের বিভিন্ন স্থানে আবারও ইট পাথর ছোড়ার খবর পাওয়া যাচ্ছে। শ্রীনগর থেকে বিভিন্ন জেলা স্তরগুলোতে কিন্তু এই ইট ছোড়া একেবারে অব্যাহত। ঠিক যেদিনকে ইউরোপিয়ান ইউনিয়নের যারা সদস্য তারা কাশ্মীরে এলেন এবং তাদের কাছে ভারত সরকারের আন্তর্জাতিক স্তরে যে কাশ্মীরের ভালো থাকার চেহারাটা দেখানোর একটা প্রচেষ্টা চলছিল, সেটা কিন্তু আবারও বড় সড়ো ধাক্কা খেল। আর একটা বিষয় প্রমাণ হয়ে গেল যে পাকিস্তান থেকে এখনো জঙ্গি কিন্তু এদেশে ঢুকেই চলেছে। এত কড়াকড়ি সত্ত্বেও তা কিন্তু আটকানো যায়নি। তাহলে ৩৭০ আরব তুলে দিয়ে কাশ্মীর থেকে কি লাভটা হলো? এই যে বড় করে দেখানো হচ্ছে কাশ্মীর সুস্থ আছে, কাশ্মীর শান্তিতে আছে, গোটা পৃথিবীর কাছে সেটা তুলে ধরার একটা চেষ্টা চালাচ্ছে আমাদের দেশের সরকার, তাহলে লাভটা কোথায়? চৌকিদারি তো সহি তো বলো নৌকরি গাঁ। স্বয়ং রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কোলভিল বলছেন, কাশ্মীরের মানুষ এখনো মানবাধিকার থেকে বঞ্চিত। আমাদের অনুরোধ ভারত সরকারের কাছে তাদের সেই প্রাপ্ত মানবাধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং কাশ্মীরের ওপর থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। I'm deeply concerned about the impact of recent actions by the Government of India on the human rights of Kashmiris, including restrictions on internet communications and peaceful assembly, and the detention of local political leaders and activists. While I continue to urge the governments of India and Pakistan to ensure that human rights are respected and protected, I have appealed particularly to India to ease the current lockdowns or curfews. গত ৫ই আগস্টের আগে পর্যন্ত কেউ জানতো না কাশ্মীর একটা জেলখানায় পরিণত হবে। টেলিফোনের ওপার থেকে কাপা কাপা কণ্ঠস্বরে কেউ যেন বলে উঠছে যে আমি আমার ইমেলটা লাস্ট ৪ঠা আগস্ট চেক করতে পেরেছি, তারপর থেকে কাশ্মীরে আর ইন্টারনেট নেই, অফিস যাওয়াও বন্ধ করে দিয়েছি। কথাটা যিনি বলছেন তিনি এই ভারতবর্ষের খ্যাতনামা এক সাংবাদিক, থাকেন শ্রীনগরে, তার কাজ পুরোপুরি বন্ধ। हमारी जिंदगी देखिए आप, आज देखिए हमको बनाया कैसे इन लोगों ने। वी आर लिविंग लाइक नोमैड्स। आई मीन वी हैव नथिंग, सब कुछ बंद कर दिया। ये आई डोंट थिंक इट्स अ नॉर्मल लाइफ इन द मॉडर्न वर्ल्ड। अंदर से लोगों के अंदर मतलब भरा हुआ है, जो ही लोगों को मौका मिलेगा ये उबल पड़ेगा। অথচ কাশ্মীর নাকি স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যে পর্যটকদের জন্য কাশ্মীরের দরজা খুলে দেওয়া হয়েছে। পাতাজোড়া বিজ্ঞাপনে দেওয়া হয়েছে ওয়েলকাম টু কাশ্মীর। কিন্তু এই কাশ্মীরের সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তারাই বলছেন পর্যটকরা আসবেন কি করে, যেখানে গণমাধ্যম তথা সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই, কোনো লেখালেখি কোনো ছবি তোলার স্বাধীনতা নেই, সেখানে পর্যটকরা আসবেন কি করে? আসলেও বা তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? পর্যটকরা কি দেখবেন সেটা জানা নেই, তবে ভূস্বর্গের সৌন্দর্য কি তার শুধুমাত্র প্রাকৃতিক রূপ আর বৈচিত্র্যের মধ্যেই নিহিত থাকে, নাকি সেখানকার সাধারণ মানুষের মধ্যেও কিছু থাকে? সেখানকার কয়েক লক্ষ সাধারণ মানুষ এক বন্দি দশার জীবন কাটাচ্ছে, মাসের পর মাস তারা অবরোধের শিকার, আর তাই নিয়ে কথা বলার অধিকারটুকু তাদের নেই। এটাই বর্তমান কাশ্মীরের অবস্থা। আর এর মধ্যে কোনো পর্যটক গিয়ে সেখানকার ওই ডাল লেকে নিশিযাপন করে আর সেলফি তুলে টিউলিপের বাগানে, সেটাই কি শুধুমাত্র স্বাভাবিক কাশ্মীরের বিজ্ঞাপন হবে, নাকি স্বাভাবিক কাশ্মীরের বিজ্ঞাপনটা একটু মানবিকভাবে দেখতে হবে? They should end this blockade, they should end information crackdown, they should end communication gag in Kashmir and let the media work properly. Free media is good for everybody, whether it's for the people or for the government. They should end crackdown on media and crackdown on communications. আর স্বাভাবিক কাশ্মীরের আসল চিত্রটা যারা তুলে ধরতে পারে, সেই সংবাদ মাধ্যমের ওপর প্রত্যেক দিন বিধিনিষেধ আরোপ করে চলেছে আমাদের দেশের সরকার। সাংবাদিক থেকে সংবাদ বন্ধু প্রত্যেকেরই একই অবস্থা। বিভিন্ন সময় তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে। নেই ইন্টারনেট পরিষেবা, নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, ফলে কাশ্মীরের দূর দূরান্ত জেলা থেকে খবর পাঠানো একেবারে বিধ্বস্ত অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে।
ভারতবর্ষের সরকার একটু বেশি গণতন্ত্রে বিশ্বাসী, তাই বোধ হয় শ্রীনগরের একটি হোটেলে একটি ফেসিলিটেশন ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পে কতগুলো কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে সাংবাদিকরা তাদের কপি বিভিন্ন দেশে বিদেশে পাঠাতেও পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি কি করছেন না করছেন, কি খবর পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন, সেটা কড়া প্রহরায় কিছু সেনাবাহিনীর মানুষ দেখছে। অর্থাৎ কি খবর পাঠানো হচ্ছে কাশ্মীর থেকে বাইরে, সেই খবর কিন্তু তারা রেখে দিচ্ছে এবং তাদের নাম, কোন পত্রিকা, কি ফোন নাম্বার ইত্যাদি সমস্ত কিছু সেখানে নোট ডাউন করতে হচ্ছে। এটাই বোধহয় এদেশের বর্তমানে গণতান্ত্রিক পরিস্থিতি। मैं आपको कह रहा हूँ 5 साल बाद यही 370 आप देखते हैं। आई एज अ सिटीजन इन द मॉडर्न वर्ल्ड मैं चैलेंज करता हूँ कि 5 साल बाद भी यहाँ सिचुएशन ठीक नहीं होगी। তাহলে কাশ্মীর আদতে কতটা স্বাভাবিক? যদি ধরেই নেওয়া হয় যে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাশ্মীরে মোবাইল সংযোগ এবং ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে, তাহলেও এই প্রশ্ন বর্তায় যে সাংবাদিকদের ওপরে এই অত্যাচার কেন? তারা তো কোনো জঙ্গি সংগঠনের সদস্য নয়, বারংবার তাদের উপর আক্রমণ কেন আসছে? কয়েকদিন আগে শ্রীনগরের একটি ওয়েব পোর্টালের সম্পাদক কাজী শিবলিকে গ্রেপ্তার করে পুলিশ। আবার একটি স্থানীয় সংবাদপত্রের একজন সাধারণ সাংবাদিক ইরফানকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও 3 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে কাশ্মীরের প্রখ্যাত লেখক এবং সাংবাদিক গৌহর গিলানি, তিনি জার্মানি যাচ্ছিলেন তার প্রশিক্ষণের জন্য, তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়। এরকম প্রত্যেকদিন সংবাদপত্রের বিভিন্ন প্রতিনিধিকে অত্যাচারের শিকার হতে হচ্ছে গোটা কাশ্মীর জুড়ে। The center has 1 internet connection and 5 computers for hundreds of local, national and international journalists. It's also where he can catch up with other reporters on what they are hearing. কয়েকদিন আগে কাশ্মীরের এক সাধারণ মহিলা সাংবাদিকের গাড়ি ভাঙচুর করে নিরাপত্তা বাহিনী। আবার চিত্র সাংবাদিকদের ওপরেও অত্যাচারের সীমা কিন্তু খুব একটা কম নয়। মহরমের দিন তাদের ছবি তোলার অপরাধে মার খেতে হয়। এমনকি অভিযোগ ওঠে যে বন্দুকের ছড়রা তাদের ওপর ছোড়া হয়েছিল এবং বন্দুকের সেই প্লেটের আঘাতে আহত হয় একজন সাংবাদিক। যদিও ভূস্বর্গে বিভিন্ন সময় চিত্র সাংবাদিকরা কিন্তু এই সেনাবাহিনীর হাতে আহত হয়েই থাকে। দাদাগিরি মত কর, বরনা মোদি কো চিঠি লিখতা হুঁ। আমাদের দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কয়েকদিন আগে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, যখন জঙ্গিরা আমাদের দেশে আক্রমণ করবে তা যদি গণমাধ্যম না দেখায়, তাহলে একদিন নাকি সেই জঙ্গিদের আক্রমণ বন্ধই হয়ে যাবে। দেখুন, কাশ্মীরকে স্বাভাবিক রাখতে এর থেকে ভালো দাওয়াই আর বোধহয় হতে পারে না। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি খারাপ লাগে অ্যান্টি ন্যাশনাল বলবেন না প্লিজ।